নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের কোষে দেখে 1.2 এর 4-এর 7 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। আজকের আমরা 4-এর 8 থেকে শুরু করব। চলো শুরু করা যাক। দেখো অঙ্কটা কি বলছে, x-2/x+2 + 6 × x-2/x-6 = 1। এখান থেকে আমরা কি করতে পারি, এটার আর এটার লসাগু x+2 × x-6। এবার দেখো এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি কি থাকে অ্যান্সার, এইটা থাকে, তাই এটার সাথে এটার গুণ, দ্যাট মিন্স x-2 × x-6 প্লাস 6 × x-2। সিমিলারলি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি অ্যান্সার থাকে x+2, দ্যাট মিন্স x+2 সাথে x-2 গুণ, তাহলে x-2 আছে, x+2 এখানে লিখব। বা দেখো x+2 × x-2 গুণ করো, x² কি হয়ে যাবে, x × x মানে x² মাইনাস x × 6 মানে 6x প্লাস 2 × x মানে 2x প্লাস মাইনাসে মাইনাস 6 2 12। এবার দেখো এটা দেখো x × x x² মাইনাস x × 6 মানে 6x মাইনাস 2 × x মানে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6 2 12। এবার প্লাস দিয়ে 6, এখানে দেখো x-2 × x+2 মানে a + b × a - b ফর্মুলা a² - b², দ্যাট মিন্স x² - 4 = 1। বা x² - 6x + 2x, দ্যাট মিন্স -4x -12। আর এখানে দেখে নাও x² - 6x - 2x মানে -8x + 12। আর এখানে 6x² - 24 কী করলাম, 6-এর সাথে এটার গুণ করে দিলাম = 1। পরের লাইনে কি লিখতে পারি, x² + 6x² মানে 7x² - 8x প্লাস 12 - 24, দ্যাট মিন্স -12 = এটার সাথে এটার গুণ x² - 4x - 12। বা এবার দেখে নাও 7x² - 8x - 12। আর এদিক থেকে এই পার্টটাকে মানে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে, প্লাস সাইন আছে তাই এদিকে গেলে -x², -4x আছে তাই এদিকে গেলে +4x, -12 আছে সেটা এদিকে এলে +12 = 0। বা দেখো -12 +12 কেটে গেল, 7x² - x² মানে 6x² - 8x + 4x, দ্যাট মিন্স -4x = 0। বা আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা এখান থেকে কমন নিতে পারি 2 3x² - 2x = 0। বা 3x² - 2x = 0। কেন হলো, 0কে যদি দুইটা এদিকে নিয়ে আসি সমান চিহ্নের ডান দিকে 0/2 মানে 0, তাহলে থাকলো 3x² - 2x = 0। এখান থেকে আমরা কি করতে পারি, x কমন নিতে পারি, x কমন নিলে কি থাকে 3x - 2 = 0। এবার থেকে দেখো এখান থেকে দুটো জিনিস হয় x = 0 বা অথবা 3x - 2 = 0 বা 3x = 2 বা x = 2/3। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অতএব নির্ণেয় সমাধান x = 0 এবং x = 2/3। ব্যাস। এবার দেখো আমরা নেক্সট অঙ্ক দেখব। দেখো নেক্সট অঙ্ক 9টা কি বলছে, 1/x-3 - 1/x + 5 = 1/6। এটাকে কি করতে পারি, করলাম। দেখো এই দুটোর লসাগু করলে কি হবে, x - 3 × x + 5। এবার দেখে নাও এইটাকে যদি এই জিনিসটা দিয়ে ভাগ করি কি অ্যান্সার থাকে, x + 5, তাহলে উপরে কি হয়ে যাবে 1 × x + 5 মাইনাস 1 × সিমিলারলি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি কি অ্যান্সার থাকে x - 3, তাহলে এখানে হয়ে যায় x - 3 = 1/6। বা দেখো এখানে কি হবে, নিচেটা গুণ করব, x × x x² প্লাস x × 5 5x। এবার দেখো -3 × x, দ্যাট মিন্স -3x
মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস, 3 5 15, আর উপরে এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 1/6, বা প্লাস এক্স মাইনাস এক্স কাটলাম, তার মানে উপরে কি থাকলো প্লাস 5 প্লাস 3 মানে 8, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, দ্যাট মিন্স প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। এবার দেখানো আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করব, এটার সাথে এটা গুণ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর এটার সাথে এটা গুণ 8 6 48। এরপর আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার দেখে নাও এখানে আছে প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48, তার মানে মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার দেখে নাও আমরা যদি 63কে লসাগু করি কি হবে, 7 9 63 3 3 9। এরপর এই জিনিসটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 63 ইকুয়াল টু 0, এখানে থাকবে প্লাস সাইন আর এখানে হবে এক্স। দেখে নাও 63টাকে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাদের বিয়োগফলটা 2 হয়। কি হতে পারে দেখে নাও, 3 3 9 আর 7, 9 7 63, 9 মাইনাস 7 ইকুয়াল টু 2, তাহলে কি হয়ে যাবে এখানে 9 এখানে 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 9 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে কী করতে পারি, হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 9 আর এখানে বা এক্স ইকুয়াল টু 7। অর্থাৎ আমাদের উত্তর কি দাঁড়ালো, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9 x ইকুয়াল টু 7।